নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। ভিডিওটা আমার দিতে একটু লেট হয়ে গেল। ভিডিও বানানো ছিল, আমি এডিট করার সময় পাচ্ছিলাম না, একটু ব্যস্ততার জন্য একটা মাস গ্যাপ চলে গিয়েছিল, আপলোড করা হয়নি এই চ্যানেলে। চলুন আর বেশি বকবক করব না, ভিডিওটা দেখতে থাকুন। আজ চলে আসলাম পালক পনিরের রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। এই সিজনেই পালং শাকটা আপনারা অ্যাভেলেবেল পাবেন, তাই দেরি না করে রেসিপি দেখুন আর বানিয়ে ফেলুন। প্রথমে আমি বাটিতে কিছুটা জল নিয়ে জলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা। এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছিলাম জলের মধ্যে। পালং শাকটা সিদ্ধ হতে বেশি টাইমও লাগে না আর বেশি জলও লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছিলাম নুন পরিমাণ মতো বুঝে, আবারও পরে দেয়া যাবে, রান্না এখনও অনেক বাকি। কিছুটা কাজুও দিয়েছিলাম। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শাক সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি গ্যাসের ওভেন বন্ধ করে শাকটা গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই জলের মধ্যে কিছুটা বরফও দিতে পারেন আরও ঠান্ডা করার জন্য জলটা। এবার কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে গরম করে পিস করে কেটে রাখা পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আর পনির ভাজতে ভাজতে পালং শাকটাও বাটার জন্য রেডি করে নিয়েছিলাম। পালং শাকটা বাটার আগে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটু পাতিলেবুর রস। পনির ভেজে তুলে রেখেছিলাম জলের মধ্যে। এই রকমভাবে রাখলে পনিরটা সফট থাকে। এবার 2 চামচ রিফাইন অয়েল, সামান্য হিং আর সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন লাল করে ভেজে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর তার সাথে সামান্য নুন আর চিনি। এই রেসিপিটা নিরামিষ বানিয়েছিলাম। আদা লাল করে ভেজে দিয়ে দিয়েছিলাম টমেটো আর আবারও কিছুটা নুন। টমেটো একটু ভেজে দিয়ে দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাটা কষে নিয়ে বেটে রাখা শাক বাটাটা দিয়ে দিয়েছিলাম। আর পনির ভেজানো জল একটু শাকের বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। মশলার সাথে শাক বাটাটা ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে শাকটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম পনিরগুলো শাকের সাথে ভালো করে মিশিয়ে আবারও 2 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। অবশ্যই ঢাকা দিয়ে আবারও 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আমি এখানে দেখছিলাম পনিরটা ঠিক কীরকম আছে, সফট আছে কি না। তারপর টেস্ট করে দেখে নিয়েছিলাম নুন মিষ্টির পরিমাণ ঠিক আছে কি না। পরিমাণ কম ছিল, তাই আবারও পরিমাণ বুঝে দিয়ে দিলাম নুন আর চিনি। তারপরে টেস্ট করে দেখে নিচ্ছিলাম। ক্যামেরাটা অন করা হয়েছিল না তখন, যখন নুন চিনিটা দিয়েছিলাম। এই যে মিষ্টি দিলাম। মিষ্টিটা দেওয়ার পর তো আমি একটু দেখানোর চেষ্টা করছি সাইড থেকে। পালক পনির একদম তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য। আমি উপর থেকে একটু বাটারও দিয়ে দিয়েছিলাম। ধন্যবাদ।